আছে, কিন্তু মানে ওদের সঙ্গে কথা বলা মানে কি মানে অযোগ্য একদম, কথা তো বলেই না। আর হচ্ছে যে মানে টোনটিটকারি মারা, তারপরে হচ্ছে মানে যখন আমরা কিছু হয়তো কথা বলছি তখন সেটা মানে শোনারও নয়। ছেলে হিসাবে কিন্তু আমরা সেরকমভাবে, আমার তো মেয়ে তো স্কুলে যায়, মেয়েকে নিয়ে আসি যাই। আজকে যখন হঠাৎ যখন এটা শুনলাম যে এরকম কসবাতে একটা এরকম হয়েছে, তো এটা তো শুনে তো আমারও তো হাত পা কাঁপছে, কারণ আমারও তো একটা মেয়ে আছে। হ্যাঁ, আমার পাশের বাড়িতে ব্যবহার আচার খুবই খারাপ, মানে কি পরনিন্দার পরচর্চা যেরকম, মানে বুঝবেন, মানে আমার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সেটা কিন্তু ওনাদের আগে খবর চলে আসে। এই যে প্রমিত বলে ছেলেটি, এর আচরণ কেমন দেখেছেন? এর আচরণ একদম বাজে, নোংরা বাজে, মানে কি কোনো মানে কি সম্মান তো জানেই না দিতে, ঠিক আছে। যে আমি বলছি মানে আমি তো একটা বৌদির মতনই হই, ঠিক আছে। রাস্তায় যাবে হয়তো বারণ করলাম যে কোনো কিছু হয়তো যে এরকম যে তুমি এরকম যে কথাটা যে বলছো এরকম বলাটা কিন্তু উচিত নয়, সে হয়তো সিটি মেরে দিয়ে চলে গেল। বা বড় ননদের পাড়ায় থাকতো, যেমন হয় ছেলেরা দুষ্টু হয়, কেউ বলে বাঁদর, কেউ বলে পাজি, কিন্তু ডানপিটে। এখন বড় হয়ে সে কোন দিকে মোড় নেবে সেটা তো কেউই জানে না। একটা বেশি বোধহয় এখানে দেখা যেত না, সবাই বলছে মা ভালো, মা মেয়ে তো বলছে গরিবদের সাহায্য করতো তাদেরকে, কিন্তু ছেলেটা সম্বন্ধে তবে অন্যায় যদি করে থাকে অবশ্যই তো শাস্তি হওয়া উচিত। যদিও আমাদের দেশে ধর্ষণকারীরা শাস্তি পায় না, এটাই প্রমাণিত। আপনার উপযুক্ত যদি শাস্তি কোথাও না হয় তাহলে তো দিনের পর দিন ঘটতেই থাকবে। আজ এর বাড়ি তো কাল ওর বাড়ি, এক্ষেত্রে তো দুজনেরই সমস্যা। যে মেয়েটা ধর্ষিত হচ্ছে তার বাবা মায়েরও যেমন কষ্ট, যে ছেলেটা ধর্ষণে জড়াচ্ছে তার বাবা মায়েরও কষ্ট। কাজেই উপযুক্ত যদি ব্যবস্থা কোনো দিনই না নেওয়া হয়